বন্ধুরা আপনারা সকলেই জানেন ইতিমধ্যে আমি আপনাদের বলি গ্রাম পঞ্চায়েতে ৭,২১৬ খানা ঠিক আছে ৭,২১৬ প্লাসে যে চাকুরি বিজ্ঞপ্তি সেটি কিন্তু বিজ্ঞপ্তি বেরোনোর খুবই যে বিজ্ঞপ্তি বেরোনোর কথা ছিল ২০২৩ সালের সেটা কিন্তু বিজ্ঞপ্তি বেরোয়নি। এইবার আমরা ২০২৪-এ চলে এসেছি। এবার ২০২৪-এ কিন্তু ইতিমধ্যে আপডেটগুলি উঠে আসছে যে এই যে ২০২৪ রয়েছে ২০২৪-এর এই যে ফেব্রুয়ারি মাসটি রয়েছে শেষের দিকেই ৭,২১৬ পোস্ট রয়েছে এ নাকি শুরু হবে। তবে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের দেখাবো এই যে গ্রাম পঞ্চায়েতের রিক্রুটমেন্টের যে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি আমরা আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখতে চলেছি। অনেকে যেটা বলছেন যে এই যে আবেদন এটা আমরা কি করে করব, আবেদনের প্রসেস কি রয়েছে, কোন কোন সিলেবাস থাকছে, কোন কোন শিক্ষাগত যোগ্যতা থাকলে আমরা ৭,২০০ এই যে শূন্যপদগুলি রয়েছে এই সকল পোস্টের জন্য আবেদন করতে পারবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি যে কোন কোন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনারা কিন্তু আবেদনের যোগ্য। দেখুন আমরা কিন্তু একটি আপডেট চলে এসেছি যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রাম পঞ্চায়েত সহায়ক রিক্রুটমেন্ট ২০২৪ ইতিমধ্যে আমরা সকলে জানি গ্রুপ ডি, গ্রাম পঞ্চায়েত সহায়ক, গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, সচিব পোস্টের জন্য এই সকল চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। পশ্চিমবঙ্গে প্রত্যেকটি জেলায় গ্রাম পঞ্চায়েত দপ্তরগুলিতে নিয়োগ করা হবে। এবার প্রায় ৭,৫০০ শূন্য পদে আবেদন জানান পরবর্তী অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য সিলেবাস, বয়স, বেতন কিছু নিয়ে আমরা আজকের এই ভিডিওটি শুরু করছি। তো সবার প্রথমে যেটা আমরা দেখব সেটা কিন্তু কোয়ালিফিকেশন, এরপরে আমরা দেখব স্যালারি কী দেওয়া হবে, এজ লিমিট কী দেওয়া রয়েছে, এর সঙ্গে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট, সিলেকশন প্রসেস সঙ্গে অ্যাপ্লাই আপনারা কী করে করবেন, এই সমস্ত রকম বিস্তারিত আজকে কিন্তু আমরা দেখতে চলেছি। তো সবার প্রথমে চলে আসবো পঞ্চায়েতের যে সহায়ক, ঠিক আছে, এই যে পঞ্চায়েত সহায়ক রয়েছে সবার প্রথমে আজকের এই ভিডিওটি মেন টপিক থাকছে পঞ্চায়েত সহায়ক। এর পরবর্তীতে আমরা আসবো যে কোন কোন পোস্টগুলি রয়েছে, গ্রুপ ডি রয়েছে, গ্রুপ সি রয়েছে, পঞ্চায়েত সেক্রেটারি সহায়ক সঙ্গে বিভিন্ন ধরনের পোস্টগুলি কিন্তু সেখানে রয়েছে, গ্রাম পঞ্চায়েতেই নিয়োগ করা হবে। তো বহু প্রতীক্ষার পর অবশেষে সেই সকল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে আমি আপনাদের বলবো যে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি যে বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে মানে কোন কোন যে চাকরিগুলি সেই সকল আপনাদের জন্য থাকছে সেটা কিন্তু পরের ভিডিওতে আপনারা দেখতে পারবেন। আজকের যে মেন টপিকটি রয়েছে সেটি কিন্তু সহায়ক কোয়ালিফিকেশন নিয়ে। যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা কিন্তু আপনাদের লাগবে যদি আপনারা কেউ সহায়ক পোস্টের জন্য আবেদন করতে চান। নিজ গ্রাম পঞ্চায়েতে এই সকল কাজগুলি পাবেন, ঠিক আছে। ঠিক 1 থেকে 10 কিলোমিটারের মধ্যে যে সকল আপনাদের গ্রাম পঞ্চায়েতগুলি রয়েছে আপনাদের বাড়ির কাছ থেকে, ঠিক আছে, আপনাদের বাড়ির কাছ থেকে টোটাল 1 থেকে 10 কিলোমিটারের মধ্যেই কিন্তু এই যে চাকরি এই সকল চাকরিগুলি আপনারা পেয়ে যাবেন। এর সঙ্গে দেখুন 50% নম্বর নিয়ে কিন্তু আপনাদের কমপক্ষে মাধ্যমিক পাস করতে হবে, ঠিক আছে। এখানে সকলকে বলা হয়েছে যে আপনারা কিন্তু সবার প্রথমে মাধ্যমিক পাস 10 স্ট্যান্ডার্ড সেটাও কিন্তু আপনাদের 50% নাম্বার নিয়ে পাস করতে বলা হয়েছে। চলে আসবে এজের মধ্যে 1/1/2024 অনুযায়ী আপনাদের যে বয়স সেটা কিন্তু ধরা হবে। সেক্ষেত্রে জেনারেলদের জন্য 18 থেকে 40 প্লাসের মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন। SC/ST হয়ে থাকলে 18 থেকে 45 ইয়ার্সের মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন। ওবিসিরা কিন্তু 18 থেকে 43 ইয়ার্সের মধ্যে আবেদন করতে পারবেন। PWD যারা হ্যান্ডিক্যাপ রয়েছেন, ঠিক আছে, ফিজিক্যাল উইথ ডিসেবিলিটি যারা রয়েছেন 18 থেকে 45-এর মধ্যে যে কেউ এখানে আবেদন করতে পারছেন। মানে বয়সের যে তুলনা এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে SC/STরা হয়ে থাকলে 5 বছর, ওবিসিরা বয়সে 3 বছর, PWDরা কিন্তু বয়সে 5 বছরের যে ছাড় সেই ছাড় নিয়ে এখানে আপনারা যে বয়সটি এখানে কিন্তু ধরা হয়েছে। পরবর্তী আপনাদের যেটা কোয়েশ্চেন ছিল পঞ্চায়েত সেক্রেটারি যে স্যালারি কী রয়েছে, গ্রাম পঞ্চায়েত দপ্তরে সহায়ক পদে চাকুরি হলে পে লেভেল 5 অনুযায়ী আপনাদের প্রার্থীদের যে বেতন সেটা কিন্তু প্রোভাইড করা হবে। এখানে যে স্যালারি আমি আপনাদের বলে দিচ্ছি 5 লেভেল 5 অনুযায়ী কিন্তু আপনাদের যে বেতন সেটি কিন্তু এখানে প্রোভাইড করা হবে। সেক্ষেত্রে একটি খুব ভালো মাপেরই যে বেতন সেটা কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। তো আমরা সিলেবাস দেখানোর আগে সবার প্রথমে দেখে নেব পঞ্চায়েত যে সহায়ক সিলেকশন প্রসিডিওর কী রয়েছে। প্রথমে আপনাদের অনলাইনের মাধ্যমে তো আবেদন হচ্ছে, অনলাইনের মাধ্যমে সকল জেলা থেকে যে ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন নিজ জেলার মধ্যেই, ঠিক আছে, নিজ জেলার মধ্যে স্কুলগুলিতে আপনারা এই সকল চাকুরির যে পরীক্ষা সেই সকল পরীক্ষা পেয়ে যাবেন, ঠিক আছে। লিখিত পরীক্ষা নেওয়া হবে আপনাদের 85 মার্কের মধ্যে। যারা এর আগে যে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক চাকুরির বিজ্ঞপ্তিগুলি দিয়েছেন তারা খুব ভালোভাবেই জানেন যে এখানে আপনাদের কিন্তু লিখিত পরীক্ষা হয় 85 মার্কের। আর 85 মার্কের যারা উত্তীর্ণ হবেন তারা কিন্তু পরবর্তীতে 15 নাম্বার রয়েছে সেই 15 নাম্বারে কিন্তু ওয়াক এন্ড ইন্টারভিউ নেওয়া হয়। আর এই ওয়াক এন্ড ইন্টারভিউ আপনারা ঠিকঠাক দিতে পারলে পরবর্তী এই কাজটি আপনাদের কিন্তু এই কাজটি আপনারা পেয়ে যাচ্ছেন। টোটাল কিন্তু এখানে শুধুমাত্র এই 2টি ধাপেই নিয়োগ করা হয়ে থাকে। তো এরপরে এবার আমরা স্যালারিতে চলে আসবো যে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যে সহায়ক যে রিক্রুটমেন্টের জন্য আপনাদের যে সিলেবাস কী রয়েছে আমরা এবার কিন্তু সিলেবাসটি এক এক করে দেখে নিই।
তো সবার প্রথমে আপনারা যেটা লক্ষ্য করবেন, এখানে দেখতেই পাচ্ছেন ইংলিশ রয়েছে 25 মার্কের, যেটা কিন্তু 10 স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনাদের যে কোয়েশ্চেন সেই সকল কোয়েশ্চেনগুলি থাকছে। বেঙ্গলি থাকছে 25 নম্বর, যেটা কিন্তু 10 স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনাদের কোয়েশ্চেন থাকবে। আর্থমেটিক এখানে থাকবে, দেখতে পাচ্ছেন 25 নম্বরের, যেটা কিন্তু 10 স্ট্যান্ডার্ড অনুযায়ী এখানে যে নাম্বার সে সকল কিন্তু এখানে থাকছে। মানে বুঝতে পারছেন, যেহেতু মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা নিয়োগটি করতে চলেছে, সকল সমস্ত রকম কিন্তু মাধ্যমিক পাস অনুযায়ী ভিত্তি করে আপনাদের কিন্তু কোয়েশ্চেনগুলি থাকবে। সঙ্গে দেখতে পাচ্ছেন জিকে থাকবে এখানে আপনাদের 10 নম্বরের, লিখিত পরীক্ষার জাস্ট এখানে থাকছে 85 মার্কের। তো বুঝতে পারছেন এই যে 85 মার্ক রয়েছে, যেখানে বাংলা, ইংলিশ, আর্থমেটিক সঙ্গে জিকেতে শুধুমাত্র আপনাদের কম নাম্বার থাকছে, যেখানে 10 মার্কের শুধু জিকে থাকছে এখানে। বাকি সকল সমস্ত রকমই কিন্তু 25 নম্বর করে থাকছে, বাংলাতে 25, ইংলিশে 25, আর্থমেটিকে কিন্তু 25, টোটাল 85 মার্কের যে নিয়োগ, এই নিয়োগের প্রসিডিওর সেখানে রয়েছে। লিখিত পরীক্ষার মাধ্যমেই এই নিয়োগটি সম্পূর্ণ করা হবে। চলে আসবো হাউ টু অ্যাপ্লাই, কী করে আবেদন করবেন। দেখুন এখানে আবেদন যারা করতে যাচ্ছেন কী করে আবেদন করবেন এখানে খুব ভালোভাবে বলা রয়েছে। গ্রাম পঞ্চায়েত দপ্তরের সহায়ক পদে আবেদন জানানো হবে অনলাইনের মাধ্যমে, খুব শীঘ্রই আবেদন শুরু হতে চলেছে। সূত্রের খবর, নবান্ন থেকে 2টি আপডেট জানিয়ে দিয়েছে এই যে আপডেট, খুব শীঘ্রই আবেদন শুরু হতে চলেছে। তার সাথে সাথে গ্রাম পঞ্চায়েত দপ্তরে আবেদন করার জন্য একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে, সেই ওয়েবসাইট আপনারা খুব শীঘ্রই কিন্তু দেখতে পারবেন, আর সেই অফিসিয়ালি সাইটের মাধ্যমে আপনারা আবেদন করে নিতে পারবেন। ইতিমধ্যে নবান্ন থেকে কিন্তু এই সকল আপডেটগুলি উঠে এসেছে, কারণ কি খুব শীঘ্রই আপনারা 2024 সালেই কিন্তু ফেব্রুয়ারি শেষের দিকে এই আবেদন কিন্তু আপনারা দেখতে পারবেন।